বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কে চলে গেলেন, ওনার কবর কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্কে। উনি যখন মদিনার থেকে চলে গেলেন, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে একদিন স্বপ্নে আল্লাহ রসুল বলছে, বেলাল কি হইলো, আমাদের জিয়ারতে আসো না কেন? তো উনি যখন মদিনায় আসলেন, তো মদিনা আলারা সবাই ধরলেন যে বেলাল একটা আযান তো দিতে হবে। তো বলল, বেলালের দ্বারা সব হবে কিন্তু এটা হবে না। কেন আল্লাহ রসুল যেখানে নাই, বেলাল আযান দেয় তো দেয় কি করে? বেলাল তো আযান ওই সময় দিত যে সময় আল্লাহ রসুল সামনে বসা থাকতো, আর বেলাল দেখা দেখা বলতো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজকে যখন বেলাল বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আল্লাহ রসুলকে দেখবে না, তো বেলাল সইতে পারবে না, এটা হবে না। তো মদিনা আলারা ভাবছে যে আমাদের অনুরোধ কাজ হবে না, চলো যাই হাসান হোসাইনের কাছে। যে অনুরোধ করছে, আপনারা দুইজন বললে হয়তো আজান দিবে। তো হাসান হোসাইন যে বলতেছে, চাচা বেলাল। বলছে, কি হয়েছে? একটা আজান তো শোনাও। তো বলছে, পুরা মদিনাকে ফেরত দিয়া দিছি, কিন্তু তোমাদেরকে ফেরত দিতে পারবো না। কেননা তোমরা দুইজন আল্লাহ রসুলের দুনিয়া, আল্লাহ রসুলের কলিজার টুকরা। তো বেলাল যখন আজান দিতেছিল, তো মদিনার ভিতরে কান্নার রোল চলতেছিল। এমন কোন পুরুষ ছিল না, মহিলা ছিল না, যুবক ছিল না, বৃদ্ধ ছিল না, যে চোখে পানি না আসছে আর কান্নার রোল না চলছে। তো বাচ্চা মার কোলে বৈশা মাকে জিজ্ঞাসা করতেছে, মা কাঁদিস কেন? তো বলছে, ওই যে বেলালের আজান কাঁদায় দিছে। আল্লাহ রসুলের জমানা মনে উঠে গেছে, মনে হইতেছে যেন আল্লাহ রসুল এক আমাদের সামনেই আছে। কেননা বেলাল যখন আজান দিত তো এরকমই হইতো পরিবেশ। তো বাচ্চা বলতেছে, মা বুঝলাম তো, বেলাল আজান দিল, তোমাদের চোখে পানি আসলো, দিল শীতল হইল, কিন্তু আমাকে বললাম মা যে আমাদের রসুল কবে ফিরে আসবে, আমরা কবে দেখব, আমাদের দিল কবে ঠান্ডা হবে। সমাজের 90% কেন 99% লোক আত্মার যে রোগ হয় এটা ভাবেই না, যে আত্মারও রোগ হয়। কি আত্মারও রোগ হয় এটা ভাবে না। কেননা শরীরের রোগ তো তাকে ব্যথিত করে, কাঁপায় ফেলে, তাকে অশান্তির ভিতরে পতিত হয়, কিন্তু আত্মার রোগ তো এটা করে না। বিদায় দেহের রোগের জন্য তো ছোটে, কিন্তু আত্মার রোগের জন্য কেউ ছোটে না। এই জন্য যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, যে 10 ভাগও যদি আমরা এই ছোট জীবনটার জন্য যতটুকু ক্লান্ত হই, পরিশ্রম করি আর চিন্তা করি আর ভাবি, এর 100 ভাগের 10 ভাগও যদি আমি আখিরাত নিয়ে ভাবতাম, সত্য প্রত্যেক ব্যক্তি ওলি হয়ে যেত। আল্লাহওয়ালা হওয়া তো কোনো কঠিন জিনিস না, এটা সহজ। হ্যাঁ, দুনিয়াদার হইতে হইলে অনেক পরিশ্রম করতে হয়, আল্লাহওয়ালা হইতে হইলে এরকম পরিশ্রম করতে হয় না। সামান্য পরিশ্রমে আল্লাহওয়ালা হওয়া যায়, আল্লাহওয়ালা অল্প পরিশ্রমে হওয়া যায়। বেশি পরিশ্রম লাগে না, দুনিয়াদার হইতে হইলে অনেক পরিশ্রম লাগে, আল্লাহওয়ালা হইতে এত পরিশ্রম লাগে না। দুনিয়া বানাইতে হইলে অনেক পরিশ্রম করতে হয়, দুনিয়া বানাইতে হইলে। দুনিয়া যদি বানাইতে হয় তাহলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, দুনিয়া এমনি এমনি হয় না, এটা সুস্পষ্ট। দুনিয়া যদি বানাইতে চাই কেউ, যে আমি দুনিয়া বানাইতে চাই,
কিন্তু কি পরিশ্রম ছাড়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ সম্ভব। যদি বাপে অডেল রেখা যায়, তাহলে বাপের মৃত্যুর পরে সে অডেল পায় গেল, দুনিয়া হয়ে গেল, এইভাবে হইতে পারে। কিন্তু তারপরও দেখা যাবে বাপের পরিশ্রম পিছনে আছে, বাপ পরিশ্রম করে গেছে, এখন ছেলে রাত দুনিয়ার মালিক হয়ে গেছে। আছে না এরকম? কিন্তু কিছু পিছনে কারো না কারো পরিশ্রম আছে। দুনিয়াদার হইতে পরিশ্রম লাগে, কিন্তু কসম খোদা, দুনিয়া বানাইতে হলে পরিশ্রম লাগে, কিন্তু আখিরাত বানাইতে হলে এত পরিশ্রম লাগে না। আখিরাত বানাইতে হলে এত পরিশ্রম লাগে না, আখিরাত বানানো সহজ। আমি একটা উদাহরণ দেই আপনাকে, ছোট একটা উদাহরণ হাদিস থেকে দেই। আপনি যদি সকাল যদি আপনি দেখলেন, আর সকাল দেখতেই আপনি যদি সকালের দুই একটা দোয়া আছে এটা যদি পড়া নিলেন, তাহলে সন্ধ্যা পর্যন্ত যদি আপনার মউত হয়, তাহলে কালকেই মনে হয় বলছিলাম আমি যে আপনার শাহাদতের মউত হবে। অর্থাৎ কবরে যাওয়ার পরে যদি প্রশ্ন করতেও আসে, তো আপনি মনে হয় প্রশ্নের উল্টা প্রশ্ন করতে পারেন যে আমি তো মরি নাই, তুই আমাকে কি প্রশ্ন করিস? কেন শহীদ তো মরে না, আমি তো মরি নাই, তুই আমাকে কি প্রশ্ন করতে আসছিস? আমি তো মরি নাই। কেন ওর গলায় শাহাদাতের প্লেট লাগানো থাকবে, মালা লাগানো থাকবে, আইডি লাগানো থাকবে। তো ফেরেশতা তো আইডি দেখেই বাইগা যাবে, যেটা তো শহীদের আইডি দেখতেছি, শহীদের প্লে কার্ড দেখতেছি, শহীদের কার্ড লাগানো দেখতেছি। একে যদি জিজ্ঞাসা করি মান রব্বুকা, তো উল্টা প্রশ্ন করতে পারে যে মান রব্বুকা তো হলো মৃত্যু ব্যক্তির জন্য, আমি তো মরি নাই, তুই আমাকে মান রব্বুকা কি জিজ্ঞাসা করিস? আখেরাত বানানো কঠিন না, সহজ। আল্লাহ আখেরাত বানানো সহজ করছেন, আবার প্রত্যেকের জন্য সহজ করছেন। দুনিয়া চাইলেই কিন্তু দুনিয়া বানানো সবার জন্য সহজ না, কি ঠিক? হ্যাঁ, সবার জন্য সহজ না। দুনিয়া বানাইতে চাইলেই সবার জন্য সহজ না, কেন একটা সিগন্যাল আল্লাহ দিয়া রাখছেন, আর দুনিয়া মকসুম, দুনিয়া কিন্তু বন্টিত। তুমি চাইলেই পুরাটা তোমাকে দিয়া দিতে পারবো না, কেন এটা বন্টিত, ভাগ করা। যত মানুষ আছে সবার জন্য কিছু না কিছু বরাদ্দ আছে, পুরাটা দুনিয়া তোমাকে দিয়া দিব এটা সম্ভব না, এটা পসিবল না। এরকম না ইনসাফ আল্লাহ না, আল্লাহ তো ইনসাফ ওয়ালা আল্লাহ। একজনরে উঠে পুরা দুনিয়া দিয়ে দিবে এটা হবে না, এটা কোনোদিন হবে না। হইছে শুধু একবারই, যেদিন আদম আলাইহিস সালাম জমিনে পা রাখছিলেন, উনি একক পুরা দুনিয়ার মালিক ছিলেন, কিন্তু ওনার পরের থেকে আর হয় নাই, আর হবেও না। তো দুনিয়া সবাই বানাইতে চাইলেই বানাইতে পারে না, কিন্তু আখেরাত ইচ্ছা করলে একটা ফকির থেকে ফকিরও বানাইতে পারে, ধনী থেকে ধনীও বানাইতে পারে, রাজা থেকে রাজা দিরাজও বানাইতে পারে। সবচেয়ে বড় রাজা সুলাইমান আলাইহিস সালামের মতো রাজা আর কোত্থেকে আসবে? সারা দুনিয়ার একক রাজত্ব, তাও দুনিয়ার সমস্ত প্রাণীর উপরে রাজত্ব। এত বড় রাজা কি আখেরাত বানাইছে না বানায় নাই?
বনছে না বনে নাই? বলছে। আবার ফকির ইচ্ছা করলো ওরা বানাইতে পারে। যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যুবক বৃদ্ধের গালে, ফকির ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক উপরের দিকে তাকায় কি বলছে? ঠোঁট দুইটা নাড়ায়া, জানি কি বলছে, ঠোঁট দুইটা নাড়ায়া, জোরেও না আস্তে আস্তে বলছে। বলতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। তো সবাই ঘিরা ধরছে, কি করলে তুমি? ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, প্রেমের খেলা হয়ে গেল। বলছে, এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? কওয়ার প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। বর্ষার দিন ছিল, আগে তো খরম পড়তো মানুষ। ছোটবেলা আমরাও দেখছি খরমের যুগ। আপনারা দেখছেন কি দেখেন নাই জানি না, দেখছেন খরমের যুগ? হ্যাঁ, আগে খরম পড়তো। আর খরম যখন পড়তো তো বর্ষার দিন হাঁটলে নিজের স্যান্ডেলের খরমের কাদা নিজের গায়ে লাগতো, ঠিক না? তো যা যুবকের প্রেমিকার গায়ে লাগছে, সইতে পারে না, কইসা থাপ্পড় লাগায় দিছে। আর বৃদ্ধ ওই ভিক্ষুক উপরে তাকায় বলে দিছে, লা তারা কাল ওয়ুন ওয়া তারা কুল্লা শাই। আপনাকে তো দেখা যায় না, আপনি তো দেখেন। তাইলে দেখলেন না আমার লগে কি ঘটলো? এটা কেন দেখলেন না? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। তো বলছে, প্রেমের খেলা, ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ও যেরম সইতে পারে নাই, আমাকে যে ভালোবাসে সেও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়েছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে নিছে। তাহলে ফকিরও কিন্তু আখেরাত বানাইতে পারে। আখেরাত না বানাইলে তো এই অবস্থা হইতো না। আখেরাত বানানো ফকিরের জন্য সহজ, রাজা দিরাজের জন্য সহজ। বরং দেখা যায় কিছু কিছু ক্ষেত্র এরকম আছে যে এদের জন্য আরো সহজ। এক আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, আল্লাহওয়ালা, ও 60 বছর দৌড়ায়া যেখানে পৌঁছবে, ইবাদত বন্দিগি করতে করতে যেখানে পৌঁছবে, একজন ইনসাফগার জজ একদিনের ইনসাফে ওইখানে পৌঁছবে। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। একদিনের ইনসাফ 60 বছরের ইবাদতকে পিছিয়ে রেখে দিবে। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, যেমন আমাদের ঢাকা শহরে সোসাইটি আছে। আপনি টাকার কুমির হইতে পারেন, টাকার পাহাড় হইতে পারে, ডর্জন খানি ব্যাংকের আপনি মালিক হইতে পারেন, কিন্তু মিন্টু রোড ইচ্ছা করলে থাকতে পারবেন না। মিন্টু রোডে তো থাকবে কে? আরে বলেন না, মন্ত্রী পাড়া। এটা মন্ত্রী হইলে থাকবে, ঠিক না? চাই সেই মন্ত্রী 1 টাকার মালিক না হোক, তার জন্য এখানে বরাদ্দ আছে। কিন্তু আপনি টাকার কুমির হইলেও মিন্টু রোড থাকতে পারবেন না, আপনার জন্য এই সোসাইটি না। ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেখানে আলেম ওলামাও যেতে পারবে না, মুফতি মুহাদ্দিসও যেতে পারবে না, গাউস কুতুবও যেতে পারবে না। লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ওটার গেটে লেখা আছে, এখানে ইনসাফকারী ছাড়া কারো জন্য প্লট বরাদ্দ নাই। এখন বলেন, জজ যদি একদিন ইনসাফ করলো,
আর যদি সারা জীবন চাকরির বসে সে ইনসাফই করলো, তাহলে তার কিন্তু প্লট বরাদ্দ হয়ে গেছে। তাহলে সহজ না কঠিন? আখেরাত বানানো সহজ, আল্লাহওয়ালা হওয়া সহজ, বড় সহজ। আল্লাহওয়ালা হওয়া, আল্লাহওয়ালা হওয়া কোনো কঠিন না, আল্লাহওয়ালা হওয়া সহজ। ও মেরে দোস্ত, যেই ব্যক্তি শাহাদতের মউত মিলল, ও কি আল্লাহওয়ালা হওয়া ছাড়া শাহাদতের মউত মিলল নাকি? আগে আল্লাহওয়ালা হয়েছে, পরেই তো শাহাদতের মউত মিলছে, ঠিক না? আল্লাহওয়ালা হওয়া কোনো কঠিন না। আপনি অভ্যাস করেন, 2-4টা আমল আছে, আপনি অভ্যাস করেন যে আমার এটা ছুটবে না কোনোদিন। বলে ফজরের নামাজ যার না ছোটে তাকে ইসলামে লেখা দেওয়া যায় সে জান্নাতি। ফজরের নামাজ যার ছোটে নাই কোনোদিন, হ্যাঁ, ভুলে ছুটে গেলে অন্য কথা, হইতেই পারে ভুল, কি হইতেই পারে, হইতেই পারে অসুস্থ, এরকম অসুস্থ ছিল যে ছুটে গেছে, এটা ভিন্ন কথা। কিন্তু কোনোদিন তার ফজরের নামাজ অলসতার কারণে ছোটে নাই, বা নিজের ইচ্ছায় ছুটে নাই, বলে তারে লেখা দেওয়া যায় সে জান্নাতি। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, এই আয়াত বলে সে জান্নাতি। ঠিক এরকম কিছু আমল আছে ছোট ছোট, যার কখনো সকাল বিকাল ফজরের পরে আর মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়া কোনো দিন সে ভোলে না। সূরা হাশরের 3 আয়াত পড়া কখনো ভোলে না। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়া ভোলে না। সহিহ হাদিসে আছে, বুখারীর হাদিসে আছে যে এই জিনিসে অভ্যস্ত যে নামাজ, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর রাসূল বলে সে আর জান্নাতে যাওয়ার মধ্যখানে শুধু মউত বাধা, মরবে আর জান্নাতে যাবে। তো জান্নাতে যাবে কি আল্লাহওয়ালা হওয়া ছাড়া? হ্যাঁ, আল্লাহওয়ালা হইলেই তো যাবে, ঠিক না? তো সে তো আল্লাহওয়ালা। সিল মারলেই আল্লাহওয়ালা হয়, নাইলে হয় না, এমন না। সিল মারলেই যে আল্লাহওয়ালা হয়, নাইলে আল্লাহওয়ালা হয় না, এরকম না। কিন্তু সিল মারা বোঝেন? আরে মনে হয় পোস্টার মোস্টার দেখেন না আপনারা, ঠিক না? পোস্টার মোস্টার মনে হয় দেখেন না, ঠিক না? তো ওই সিল মারা হইলেই কি আল্লাহওয়ালা হয় নাকি? হ্যাঁ, এরকম পুরুষও হইতে পারে, মহিলাও হইতে পারে। আপনি হয়তো জানেনও না, আপনার ঘরের কাজের মহিলা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি, হয়তো আপনি জানেন না। আপনি জানেন সে কাজ করতেছে, আপনি জানেন। লম্বা কাহিনী আছে, শর্টে বলতেছি। বলে কৃত দাসী কিনা নিয়ে আসছে, তো কৃত দাসী বলছে আমাকে কিনতে পারো, কিন্তু একটা শর্ত আছে। বলছে সেটা কি? আমি সারাদিন তোমার কাজ করব, কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিতে পারবে না। বলছে ঠিক আছে। একদিন মালিকের মনের ভিতরে যাচ্ছে, ও কিনার সময় আমাকে কেন এই কথা বলল যে সারা দিন যত কাজ নেওয়ার নিতে পারো, কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিবে না। তো উকি দিয়া দেখতেছে, ও সেজদায় পুরা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে এটা দিয়া দাও, এটা দিয়া দাও। তো মালিক বলে, ও এইখানে বৈশা ওইখানের খবর জানলো কেমনে যে ওরে আল্লাহ ভালোবাসে?
কথাটা একটু ব্যাখ্যাপ্পা না? এটা বলতে পারতো আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, ঠিক না? তাইলে এটা শোভনীয় হইতো। ও কি বলতেছে? তুমি যে আমাকে ভালোবাসো। তো মালিক বলতেছে তুই তো আসলেই পাগল, এইভাবে বল, এইভাবে না বইলা। তো সেজদার থেকে মাথা উঠায় বলতেছে শোনো, আমি ঠিকই বলছি, আল্লাহ আমাকে ভালোবাসে। তো বলছে প্রমাণ চাও? যদি আল্লাহ আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে জায়নামাজের ভিতরে বসায় রাখতো না, আর তোমাকে ল্যাপের ভিতরে ঘুম পড়ায় রাখতো না। বইলা একটা চিৎকার দিছে, রু বাহির হয়ে চলে গেছে। যে আল্লাহ এক ভালোবাসা ছিল দুইজনের মাঝে, ভেদ, এটা প্রকাশ এতদিন পায় না, আজকে প্রকাশ পায় গেছে। বিদায় আমি থাকতে চাই না, তোমার কাছেই যেতে চাই। তো মালিক ছুটে গেছে দাফন কাফনের ব্যবস্থার জন্য। তো আয়সা দেখতেছে সবুজ কাপনে বিলকুল সাজানো, উপরে সোনালী অক্ষরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো গরিবও আল্লাহওয়ালা হইতে পারে। আল্লাহওয়ালা হওয়ার জন্য কোনো বয়সেরও দরকার হয় না। আরে আল্লাহওয়ালা হওয়ার জন্য তো যুবকও আল্লাহওয়ালা হইতে পারে, নারীও হইতে পারে, পুরুষও হইতে পারে, ফকিরও হইতে পারে, ধনীও হইতে পারে, শিক্ষিত হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, রাজাও হইতে পারে, প্রজাও হইতে পারে, মন্ত্রীও হইতে পারে, মিনিস্টারও হইতে পারে। ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তি আল্লাহওয়ালা হইতে পারে। এটা সহজ। প্রত্যেক ব্যক্তি হইতে পারে, আল্লাহওয়ালা হইতে পারে। একটু আগেই বলছিলাম যে দুনিয়াদার হওয়া এত সহজ না। দুনিয়াদার হওয়া এত সহজ না। আবার দুনিয়াদার হইলে যদি বেশি দুনিয়াদার হয়ে যান তো মাইশের চৌখের থেকে বাঁচাও সহজ না। কিন্তু আল্লাহওয়ালা হইলে বিলকুল উল্টাটা, কারো চোখের রোশানলে পড়বেন না, বরং সবার ভালোবাসার পাত্র হবে। তো দুনিয়া বানানো অনেক কঠিন, আখেরাত বানানো অনেক সহজ। আখেরাতকে আল্লাহ সহজ করছেন, কিন্তু আফসোস তো এটাই, যদিও আখেরাত স্বীকার করে, কিন্তু প্রথমেই বলছিলাম না যে দুনিয়া বানানোর জন্য যতটুকু পরিশ্রম করি এর 100 ভাগের 10 ভাগও যদি আখেরাত বানানোর জন্য করতাম। ছোট জীবনটার জন্য যতটুকু চিন্তা আর ভাবনা করি, যদি আত্মার জন্য, এই দেহটার জন্য যতটুকু ভাবি সারাদিন, যদি আত্মার জন্য 100 ভাগের 10 ভাগও ভাবতাম, তাহলে কিন্তু আমরা সব ওলি হয়ে যেতাম, সব আল্লাহওয়ালা হয়ে যেত। কিন্তু আফসোস তো এইখানেই, বিশ্বাসও করে, স্বীকারও করে, তারপরও কিন্তু আখেরাতের জন্য 10 ভাগ দিতে কেউ রাজি না। দুনিয়ার তুলনায়, দুনিয়া বানানোর তুলনায় দুনিয়ার জন্য যতটুকু দিতে চায় এতটুকু 10 ভাগও আখেরাতের জন্য দিতে চায় না। দেহের জন্য যতটুকু দেয় সারাদিন, ভাবে যদি 10 ভাগ আত্মার জন্য ভাবত, আমার দেহটা রোগে আক্রান্ত হয়, আত্মাটা হয় কিনা, এটা যদি ভাবতো যে আত্মাও আক্রান্ত হয় কিনা, তাইলে মেরে দোস্ত আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তি আল্লাহওয়ালা হইত। নারীও আল্লাহওয়ালি, পুরুষও আল্লাহওয়ালা, যুবকও আল্লাহওয়ালা, বৃদ্ধ আল্লাহওয়ালা। বলে যেই সমাজের এই কয়েকটা শ্রেণী আল্লাহওয়ালা হয়ে যায়, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, এই 4 শ্রেণী যখন আল্লাহওয়ালা হয় তখন বাচ্চাও কিন্তু আল্লাহওয়ালা হয়।
বাচ্চা কি হয়? কেননা বাচ্চা তো আল্লাহওয়ালা হিসাবে জন্মই নেয়, মাসুম, এর চেয়ে বড় আল্লাহওয়ালা কে? তো বাচ্চাও আল্লাহওয়ালা হয়, তখন বাচ্চাও এরকম হয়। হাদিস থেকে কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কে চলে গেলেন, ওনার কবর কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্কে। উনি যখন মদিনার থেকে চলে গেলেন, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে একদিন স্বপ্নে আল্লাহ রসুল বলছে, বেলাল কি হইলো, আমাদের জিয়ারতে আসো না কেন? তো উনি যখন মদিনায় আসলেন, তো মদিনা আলারা সবাই ধরলেন যে বেলাল একটা আযান তো দিতে হবে। তো বলল, বেলালের দ্বারা সব হবে কিন্তু এটা হবে না। কেন আল্লাহ রসুল যেখানে নাই, বেলাল আযান দেয় তো দেয় কি করে? বেলাল তো আযান ওই সময় দিত যে সময় আল্লাহ রসুল সামনে বসা থাকতো, আর বেলাল দেখা দেখা বলতো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজকে যখন বেলাল বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আল্লাহ রসুলকে দেখবে না, তো বেলাল সইতে পারবে না, এটা হবে না। তো মদিনা আলারা ভাবছে যে আমাদের অনুরোধ কাজ হবে না, চলো যাই হাসান হোসাইনের কাছে। যে অনুরোধ করছে, আপনারা দুইজন বললে হয়তো আজান দিবে। তো হাসান হোসাইন যে বলতেছে, চাচা বেলাল। বলছে, কি হয়েছে? একটা আজান তো শোনাও। তো বলছে, পুরা মদিনাকে ফেরত দিয়া দিছি, কিন্তু তোমাদেরকে ফেরত দিতে পারবো না। কেননা তোমরা দুইজন আল্লাহ রসুলের দুনিয়া, আল্লাহ রসুলের কলিজার টুকরা। তো বেলাল যখন আজান দিতেছিল, তো মদিনার ভিতরে কান্নার রোল চলতেছিল। এমন কোন পুরুষ ছিল না, মহিলা ছিল না, যুবক ছিল না, বৃদ্ধ ছিল না, যে চোখে পানি না আসছে আর কান্নার রোল না চলছে। তো বাচ্চা মার কোলে বৈশা মাকে জিজ্ঞাসা করতেছে, মা কাঁদিস কেন? তো বলছে, ওই যে বেলালের আজান কাঁদায় দিছে। আল্লাহ রসুলের জমানা মনে উঠে গেছে, মনে হইতেছে যেন আল্লাহ রসুল এক আমাদের সামনেই আছে। কেননা বেলাল যখন আজান দিত তো এরকমই হইতো পরিবেশ। তো বাচ্চা বলতেছে, মা বুঝলাম তো, বেলাল আজান দিল, তোমাদের চোখে পানি আসলো, দিল শীতল হইল, কিন্তু আমাকে বললাম মা যে আমাদের রসুল কবে ফিরে আসবে, আমরা কবে দেখব, আমাদের দিল কবে ঠান্ডা হবে। তো চার শ্রেণীর মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তো বাচ্চাও আল্লাহওয়ালা হয়। আপনি দেখবেন ছোট বাচ্চা মার কোলে বৈশা যদি মাকে কাঁদতে দেখে, তো ও কান্দে। কান্দে না? কান্দে না? তো বাচ্চাও আল্লাহওয়ালা হয়ে যায়, তখন পুরা সমাজটাই আল্লাহওয়ালা সমাজ হয়, এলাকাও আল্লাহওয়ালা এলাকা হয়, ঘরও আল্লাহওয়ালা ঘর হয়, পুরাটাই আল্লাহ 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 দ্বারা পরিবর্তন হয়ে যায়। কিন্তু আফসোস তো এইখানেই, আবারও বলতেছি, আফসোস তো এইখানেই, 10 ভাগ করার জন্য তো রাজি নাই। যে দুনিয়া করলো, কিন্তু ভাগ করে 10 ভাগ আখেরাতের জন্য রাখলো, যে আমি 90 দুনিয়া করব, 10 আখেরাতের জন্য রাখি। 90 দেহটার জন্য করলো, কিন্তু 10 আত্মাটার জন্য রাখলো। এই লোক তো দুনিয়াতে এখন নাই, না বুঝানো যায় না বুঝা যায়। সে জানি না আমিনুল ইসলাম সাহেবরে দেখছেন কিনা আপনারা, রহমতুল্লাহ আলাই। আমিনুল ইসলাম সাহেবরে দেখছেন? কোন আমিনুল ইসলাম? লালবাগ শাহী মসজিদের খতিব ছিল। আনোয়ারুল কোরআন যার লেখা, উনি বলতেন, উর্দুতে বলতেন, উর্দু খুব বলতেন উনি,
বয়সও এরকম ছিল, আওয়াজও এরকম সুন্দর ছিল, চেহারাও এরকম ছিল। যারা দেখছে ওরা দেখছে খুব। যৌবন বয়সে যারা দেখছে তারা তো আরো দেখছে। আমরা তো যৌবন বয়সের থেকে ওনাকে দেখছি। হুজুরে মনে হয় বুড়া বয়সে দেখছে, আমরা তো যৌবন বয়সের থেকে দেখছি। তো উনি বলতো, ভাই ये समझने की बात है, समझाने की बात नहीं है। এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। তো আজকে তো বুঝেও না, বুঝানো যায় না, অথচ আখিরাত বানানো একবারে সহজ। এই উম্মতের জন্য তো এরকম সহজ, এই উম্মতের জন্য যেটার বিবরণ দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই, যে এই উম্মতের জন্য আখিরাত বানানো কত সহজ। তো খেজুরের একটা টুকরা দিয়া জাহান্নাম বুঝাইতে পারে, নাইলে কেন হাদিসে আসলো ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরা? জিজ্ঞাসা করেন মুহাদ্দিসিনে কেরামকে। এই উম্মত তো জাহান্নামের থেকে বাঁচতে পারে একটা খেজুরের টুকরা দিয়া। এই উম্মত তো জাহান্নাম থেকে বাঁচতে পারে এক ঢোক পানি দিয়ে, এক ঢোক পানি দিয়া। এক ঢোক পানি বোঝেন কতটি? এক গ্লাস না, আরো কম, এক কাপ, আরো কম। আরে কয় কি, এতটুক পানি দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় এই উম্মত। কারণ হাদিসে আছে, মান আফতারা সাইমান বিশুরবাতি মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে রোজাদারকে এক ঢোক পানি দিয়া ইফতার করাইলো, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। এই উম্মতের জন্য তো সহজ। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে এই উম্মত স্বাভাবিক মোড়ক, স্বাভাবিক মোড়ক এই উম্মতের জন্য শোভা পায় না। এই উম্মত তো যখনই মরবে তখনই শহীদে হইয়া মরবে। বলবেন কেমনে শহীদ হইয়া মরবো? এটার প্রমাণ কি? প্রমাণ এই হাদিস দ্বারা পাওয়া যায়, যে হাদিসে লেখা আছে যে উম্মতের শহীদের প্রকার হলো 56টা। কয়টা? কয় প্রকার? 56 প্রকার। 56 ভাবে এই উম্মত শহীদ হবে। একভাবে না, দুই ভাবে না, তিন ভাবে না, চার ভাবে না, 5 ভাবে না, 10 ভাবে না, 20 ভাবে না, 30 না, 40 না, 50 না, 56 ভাবে এই উম্মত শহীদ হবে। তো এই উম্মতের তো স্বাভাবিক মৌত, কোন স্বাভাবিক মৌত, শাহাদতের মৌত ছাড়া অন্য কোন মৌত এই উম্মতের জন্য তো শোভা পায় না। বরং আমার মনে হয় ফেরেশতা পর্যন্ত দেখা জিহ্বায় কামড় দিবে যে এটা শহীদ হওয়া ছাড়া মরল কি কইরা। 56 প্রকার থাকা সত্ত্বেও যদি এই উম্মত শহীদ হওয়া ব্যতীত মরে, আমার মনে হয় ফেরেশতারা দেখো জিহ্বায় কামড় দিবে। অনেক সময় হয় না কি, আশ্চর্য কিছু জিনিস দেখলে, অপছন্দনীয় জিনিস দেখলে জিহ্বায় কামড় দেন না? হায় হায় করলোটা কি, ঠিক না? ফেরেশতাও বলবে করলো কি? 56 প্রকার তো শহীদ হওয়ার ব্যবস্থা। এখন জানতে তো হবে যে কিভাবে 56 প্রকার শহীদ হওয়া যায়। কঠিন না। আপনারা ভাবেন যুদ্ধের ময়দানে লড়লেই বুঝি শহীদ হইব, ঠিক না? না না না, গলা কাটাইলেই শহীদ হবে না, আঙ্গুল কাটাইও শহীদ হওয়া যায়, কোনো কিছু না কাটাইও শহীদ হওয়া যায়, ঠিক না? কি সূরা হাসরের 3 আয়াত পড়েও শহীদ হওয়া যায়, নওন যায় না? কি হুজুররা কি বলে? সূরা হাসরের 3 আয়াত যদি মাগরিবের পরে পড়ি আর যদি ফজরের পরে পড়ি, তা আপনি হয়তো দিনে মরবেন, নাইলে রাত্রে মরবেন, এর মধ্যখানে তো কোনো স্থান দুনিয়াতে নাই, ঠিক না?
এখন মেরুতে মরলেও যদি আপনি কন যে আমি উত্তর মেরুতে মরবো নাইলে দক্ষিণ মেরু, আচ্ছা যেই মেরুতেই যাইবেন ওইখানে হয়তো রাত্র হইব নাইলে দিন হইব, ঠিক না? তো আপনি রাত্রে মরবেন নাইলে দিনে মরবেন, ঠিক না? তো যেই সময়ই মরেন সূরা হাশরের 3 আয়াত পড়েও শহীদ হইয়া মারা যায়। হায়, ডেলি 25 বার সালাম দিয়েও শহীদ হইয়া মারা যায়। কয়বার সালাম? 25 বার। কোন ব্যক্তি যদি ডেলি 25 বার সালাম দিল, 25 বার, কোন ব্যক্তি যদি ডেলি সকালে 25 বার বলল আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, এটা 25 বার বলল, 25 বার, তাইলো শহীদ। হলো কি শহীদ? কঠিন না? হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তিগফার একটু কঠিন। সকালে পড়া বিকালে মারা গেলে শহীদ, বিকালে পড়া সকাল পর্যন্ত মারা গেলে শহীদ। আরে এই উম্মতের ওই যুবক আর যুবতী যারা দিনদার, হ্যাঁ কি বলে জানি, কুমারী আর কুমার, কুমারী আর কুমার অবস্থায় যদি মারা যায় তাইলেও শহীদ। এরকম 56 প্রকার শহীদ আছে, 56 প্রকার। আমি তো এই জন্যই জোর দিয়ে বলি যে এই উম্মতের মউত দেখো মাঝে মাঝে ফেরেশতারা জিহ্বায় কামড় দিবে যে 56 প্রকার শহীদ থাকা সত্ত্বেও তুই সব প্রকারকে ফাঁকি দিয়া মরলি কি কইরা। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে যে মেরে দোস্ত, আসলে ভালো মতে বুঝার জিনিস, কিন্তু তাইলেই আমার জীবন চেঞ্জ করতে পারবো, তাইলেই আমার জীবন চেঞ্জ করতে পারবো। আর দেখেন এই উম্মতের জন্য কিন্তু কেউ যদি মৃত্যুর পূর্ব মুহূর্ত যদি হাত্তা ইউগারগির যেটাকে বলে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি কোন ব্যক্তি বুঝলো আর নিজের জীবনকে শুধরাইল, এতটুক সময়ও তার জন্য যথেষ্ট। লম্বা সময় করতে হবে এমন কোন জরুরিও না। এই উম্মতকে আল্লাহ সর্ব ধরনের সুযোগ দিচ্ছেন এই উম্মতের জন্য। ছাড় পত্র এত দিছেন যে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ হাতে থাকে, ইচ্ছা করলে নিজেকে চেঞ্জ করতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে দুনিয়া বানানো বড় কঠিন, আখেরাত বানানো বড় সহজ। দুনিয়াদার হওয়া বড় কঠিন, আল্লাহওয়ালা হওয়া বড় সহজ। দুনিয়াদার হওয়া বড় কঠিন। আপনি নিজেকে ভাবলেই দুনিয়া আপনাকে দুনিয়াদার বলবে না। দুনিয়াওয়ালাদের কাছে দুনিয়াদার হওয়ার একটা কি আছে, সংজ্ঞা আছে, সংজ্ঞা, থিওরি আছে, ঠিক না? ওই থিওরিতে পড়লে আপনাকে কি বলবে? দুনিয়াওয়ালা বলবে, দুনিয়াদার বলবে না, বলবে না। ওদের কাছে একটা সংজ্ঞা ভিন্ন আছে, তাইলে আপনাকে দুনিয়াদার বলবে। তাইলে আপনাকে দুনিয়াদার বলবে। বহুত মেশিনই কিন্তু এই রোডের উপরে আছে, ঠিক না? না নাই? নাই? আছে না? না নাই? আরে শীট কাটার মেশিনও তো আছে এখানে, ঠিক না? এই জন্যই কি ও শিল্পপতি নাকি? হ্যাঁ, কারখানা তো আছে, শিল্পপতি না? শিল্পপতির একটা সংজ্ঞা আছে, ঠিক না? ওই পর্যন্ত গেলে শিল্পপতি আপনাকে, এর আগে 20টা কারখানা খোলেন না এখানে, তারপরও শিল্পপতি বলবে। যাত্রাবাড়ি কারখানার অভাব নাই, ঠিক না? আপনাকে এই সাইডে মনে হয় একটু কম, ওই সাইডে আরো বেশি, ঠিক না? এই জন্য কি সবাই শিল্পপতি নাকি? শিল্পপতির সংজ্ঞা ভিন্ন।
আমরা তো সবাইরে দুনিয়াদার বইলা দেই, আসলে দুনিয়াওয়ালাদের ডিকশনারিতে দুনিয়াদারের সংজ্ঞা ভিন্ন। দুনিয়াদার এত সহজে হওয়া যায় না, কিন্তু আল্লাহওয়ালা সহজে হওয়া যায়। দুনিয়া বানানো এত সহজ না, দুনিয়া বানানো এত আবার বানায়া রাখাও এত সহজ না। অনেক কিছু কাপড় দিয়া ঢাইকা রাখতে পারবেন, কিন্তু দুনিয়া কাবার দিয়া ঢাইকা রাখতে পারবেন না। খুলবে একদিন না একদিন, খুলবই খুলবো। কি মনে হয় বুঝাইতে পারতেছি না, ঠিক না? মিডিয়া সিডিয়া মনে হয় আপনারা দেখেন না, তো কোথেকে আমার কথা বুঝবেন, ঠিক না? হ্যাঁ, দুনিয়া লুকায় রাখা এত সহজ না, দুনিয়া বানানো এত সহজ না, বড় কঠিন। আবার যদি বানাইলো তো এটা লুকায় রাখা অনেক কঠিন, লুকায় রাখা কঠিন। কিন্তু আখেরাত বানানো সহজ, আখেরাত লুকায় রাখাও সহজ। আখেরাত খোলে, কিন্তু ওই সময় খুললেও কাম হয় না। খোলে, কিন্তু খুললে কখন খোলে? যখন সবাই বলে হায় লোকটা কলেমা পড়তে পড়তে চলে গেল। ওর আখেরাত কিন্তু খুলে গেল, কিন্তু বদনামের বাগি হইল না, বরং উল্টা কি এর মালিক হইল। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই মসজিদে এই পর্যন্ত মরছে কিনা জানি না, যদি মরল, কেউ যদি নামাজের সেজদায় মারা গেল, তাহলে আখেরাত খুলা গেল, ঠিক না? সবাই কি বলবেন? আখেরাত বইনা গেছে, ঠিক না? কি সুনামের বাগি হবে না বদনামের বাগি হবে? কেমন সুনাম? হ্যাঁ, হইতে পারে যাত্রা বাড়ির কোন মোড়ে মাজারও হয়ে যেতে পারে। কোন মোড়ে আর মাজারও, হ্যাঁ, কেউ চাইতেও পারে লাশটা দিয়া দেন মাজার বানায় বয়া যাই। এর চেয়ে বড় অলি আর পামু কই যে সেজদায় মারা গেছে। হ্যাঁ, এ তো প্রমাণ করা বলি, ঠিক না? তো আখিরাত বানানো সহজ, আল্লাহ ওয়ালা হওয়া সহজ। এটাই বুঝাইতেছিলাম, যদি 10 ভাগ চিন্তা করত, 10 ভাগ, যতটুক দেহটার জন্য চিন্তা করে, ওর 10 ভাগ যদি আত্মাটার জন্য চিন্তা করত। যতটুক এই দুনিয়ার 60-70 বৎসরের নিজের ছেলে পেলে বউ বাচ্চা এর দুনিয়া গুছানোর জন্য যতটুক চিন্তা করে আর মগজমারি করে আর মাথা কুটি করে, মাথা মারতে থাকে আর চেষ্টা করতে থাকে আর ছুটতে থাকে আর দৌড়াইতে থাকে আর খালি ছিনতে থাকে আর খাবলাইতে থাকে, এর 10 ভাগও যদি করতো, 100 ভাগের 10 ভাগ আখেরাত বানানোর জন্য, রব্বে কাবার কসম, তো আখেরাত বনে যেত, আখেরাত বনে যেত। এই জন্য মেরে দোস্ত, গত মাসে আমাদের কথা এটাই চলতেছিল, এটাই চলতেছিল আমাদের, যে দিলের বিষ কি, কোনটা দিয়া দিল নষ্ট হয়ে যায়। দিলের জন্য বিষ, আত্মার জন্য বিষ কি, পয়জন কি আত্মার জন্য, অথবা আত্মা বিনষ্ট হওয়ার সর্বপ্রথম জীবাণু কি, ভাইরাস কি, যেটা দিয়ে আত্মা প্রথমে নষ্ট হয়, আত্মা রোগে আক্রান্ত হয়। এটাই কিন্তু গত মাসে চলতেছিল, এটার উপরে কথা চলতেছিল, ওটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাইতেছি। বলে আত্মার ভাইরাস হলো 4টা। ওটা একটা হলো ফুজুলুল কালাম, অনর্থক কথা বলা। অনর্থক কথার থেকে বেঁচে থাকতে পারলে, অনর্থক কথায় অভ্যস্ত যারা, বোঝা যাবে যে তার ভিতরে ভাইরাস আছে।
অনর্থক কথার থেকে যত বেঁচে থাকা যায়। ফুজুলুল কালাম 1 নম্বর। হ্যাঁ, এই জন্য কিতাবে পাবেন, ফাজাইলে সাদাকাত পড়লে পাবেন, বড় লম্বা লেখা আছে এর উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাকে টানতেন আর বলতেন, তোর কারণেই আমার সব বিনষ্ট, সব সর্বনাশা তোর কারণে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, হাদিস অনেক আছে, হাদিস অনেক আছে, কুল্লা কালাম ইবনে আদম আলাইহি লাহু, মানুষের প্রত্যেক কথা তার বিরুদ্ধে যাবে, শুধু 3 ধরনের কথা বিরুদ্ধে যাবে না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, ওয়া জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, এই 3টা পক্ষে যাবে। আল্লাহ রসুল আরো বলছেন, এই জন্য মনীষীরা লেখছেন যে কথা বলা যদি শোনা হয় তাহলে চুপ থাকা হীরা, কেননা সোনার চেয়ে হীরা দামি বেশি। সোনা হইলো তোলা হিসাবে, ঠিক না? আর হীরা হইলো সেন্ট হিসাবে, সেন্ট। 100 সেন্টে 1 রত্তি হয়, কত? 100 সেন্টে 1 রত্তি, এটাকে 1 ক্যারেট বলে। 1 ক্যারেট, 1 ক্যারেট হয়। 100 সেন্টে 1 ক্যারেট হয়। তো বলছে কথা যদি শোনা হয় তো চুপ থাকা হীরা। এই জন্য দিলের জন্য, আত্মার জন্য প্রথম ভাইরাস হইল ফুজুলুল কালাম, অনার্থক কথা বলা, প্রয়োজন ছাড়া কথা বলা। আর এটা খুব সাহাবায়ে কেরাম মশক করছেন, প্রয়োজন ছাড়া কোনো কথা বলেন না, যেটাকে লা ইয়ানি বলে। এজন্য দুনিয়াতে কিছু লোক আছে যাদেরকে বিজ্ঞানী বলে, জ্ঞানী বলে, বুদ্ধিজীবী বলে, ঠিক না? আল্লাহর কাছেও কিছু লোক আছে যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানী, যারা বিজ্ঞানী, উলুল আলবাব। এরা হলো যারা বেশি চুপ থাকে, এরা হলো জ্ঞানী, এরা হলো জ্ঞানী। অনর্থক কথা যারা একটাও কয় না, এই জন্য পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির থেকে পাওয়া যায়, উনি এক মেয়ে লোকের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। ওই মেয়ে লোকরে যা প্রশ্ন করতো উনি কোরআন দিয়া জবাব দিতেন। লম্বা কাহিনী আছে। ওনাকে যখন পৌঁছায় দিয়েছে কবিলে, হারায় গেছিল হজে, তো ছেলে পেলে জিজ্ঞাসা করছে, যা জিজ্ঞাই তোমার মায় সব কোরআনের আয়াত দিয়া জবাব দেয়, কারণটা কি? আমরা জন্ম থেকে আজ পর্যন্ত মার মুখে কোরআনই আয়াত ছাড়া অন্য কিছু শুনি নাই। আমরা জিজ্ঞাসা করলো, কোরআনের কোনো না কোনো শব্দ দিয়ে জবাব দেয়, কেননা কোরআনের শব্দ উচ্চারণ করলে 10 নেকি পাওয়া যাবে। জি কয় নাকি? 10 নেকি। এই জন্য আমি বলি, আমরা মাঝে মাঝে বলি না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এটা ভুল বলি। এটা বললে নেকি পাবেন কি পাবেন না এটা মুফতি সাহেব করে জিজ্ঞাসা করে নিয়েন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে আপনি 120 নেকি পাবেন, এটার গ্যারান্টি আমার থেকে নেওয়া যেতে পারে। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের নাম যখনই নিব তখন উচিত আমাদের এইভাবে নেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে লেখা নাই। বলে এটা কি বলা নিষেধ? না, নিষেধ না, নিষেধ। কিন্তু সওয়াব কি পাবো এটা আমি জানি না, কিন্তু আমি এটার সওয়াব জানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর 120 নেকি।
হয় নাকি? এই জন্য আজকের থেকে অভ্যাস করেন, যখনই আল্লাহ রসুলের নাম নিবেন তো এইভাবে নিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভ্যাস করেন, অভ্যাস করলে এইভাবেই হবে। অভ্যাস করেন, তাইলে এইভাবেই আপনার মুখ দিয়া বাহির হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 120 নেকি আপনার নামে লেখা হলো। তো প্রথম দিলের জন্য, আত্মার জন্য সবচেয়ে বড় ভাইরাস যেটা, পয়জন যেটা, বা কি বলে আত্মাকে, যে আত্মার জন্য বিষ, আত্মাকে বিনষ্ট করে দেয়, সেটা হলো ফুজুলুল কালাম। এজন্য প্রথম নিয়ত করেন, কেননা এই 4 জিনিস দিলকে নষ্ট করে। প্রথমে কি করুণা কার হয়? কার হইছে? জীবাণু যার ভিতরে ঢুকছে তারই তো হইছে। হ্যাঁ, যার ভিতরে ঢুকে না তার কি হইছে নাকি? হ্যাঁ, তো ঠিক এই 4 জীবাণু যার ভিতরে ঢুকবে তার দিল নষ্ট হবে। তখন যে দেখা যাবে এক এক নতুন ধরনের রোগ সৃষ্টি হবে, নতুন ধরনের রোগ সৃষ্টি হবে। আজকে একটা জিনিস মুসলমানের ভিতরে ব্যাপক, কি একটা জিনিস মুসলমানের ভিতরে কিন্তু ব্যাপক, হিংসার বিদ্বেষ আমাদের ভিতরে ব্যাপক। এমনকি ভাই ভাইয়ের সাথে করে, ঠিক না? ভাই ভাইয়ের সাথেও কি রাখে? হিংসা রাখে, ঠিক না? বিদ্বেষ রাখে না? রাখে না? এটা কি সমাজে কম আছে নাকি? কম নাই, সমাজে কিন্তু এটা বহুল প্রচলিত। বলে হিংসার বিদ্বেষ যখন হয় তখন মানুষের চোখ খারাপ হয়। কি কি খারাপ হয়? হাদিসে আছে আল আইনু হক্কুন, তখন চোখ খারাপ হয়ে যায়। কি চোখ খারাপ হয়ে যায়। আর চোখ যখন খারাপ হয় তো মানুষের 70% রোগ চোখের থেকে হয়। কি যেটাকে নজর বলে, নজর। এই জন্য কিতাবে 2টা কথা লেখা আছে। মৌত উঠকে চুলার উপরে নিয়ে যায়। কি মৌত উঠকে নিয়ে যায়? আরে ভাই, উঠ জব করলে কই যায়? চুলার উপরে, বোঝেন? কি তরকারি পাক হয়, ঠিক না? চুলায় নিয়ে যায়। আর চোখ মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। নজর। আজকে 70% রোগ কিন্তু আমাদের সমাজে নজর থেকে। কিসের থেকে? নজর থেকে। এটা চোখ লাগা কয়, চোখ লাগছে, নজর লাগছে। খালি সুন্দরীর উপরে নজর লাগে না, নজর সব ধরনের হয়। আর এটা এই কারণে হয় যে বললাম না, যেটা ব্যাপক আমাদের ভিতরে, হিংসার। অথচ ভাই ভাইয়ের সাথে হিংসা করে, ভাই ভাইয়ের সাথে, ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে। আর এটা আমাদের সমাজে এখন ব্যাপক, ঘরে ঘরে। কি ঘরে ঘরে না? ঘরে ঘরে, ঘরে ঘরে, ঘরে ঘরে এটা হিংসা আর বিদ্বেষ। আর হিংসা বিদ্বেষ যখন আম হয়, ব্যাপক হয়, তখন প্রত্যেক মানুষের চোখ নষ্ট হয়ে যায়। কি কি চোখ নষ্ট হয়ে যায়। ও তাকায় দোকানের দিকে, কিন্তু যেইভাবে তাকান দরকার ওইভাবে তাকায় না। কি ওইভাবে তাকায় নাকি? হ্যাঁ, ভাইও ভাইয়ের দোকানের দিকে অন্য চোখ দিয়া তাকায়। হ্যাঁ, এত মাল, এত ডিজাইন, এত বড়, এত বেচা বিক্রি, এত কাস্টমার, এটি সব চোখ।
এটি সব কি চোখের কারণে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, এই জন্য কিতাবওয়ালারা লেখছেন যে দিলকে সর্বপ্রথম নষ্ট করে ফুজুলুল কালাম, অনর্থক কথা। যে এটাকে কন্ট্রোল করতে পারলো, এটা আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছে, দুইটার গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি লেখা দিব। বলছে একটা হইলো এটা, আরেকটা হইলো লজ্জাস্থান। দুটার গ্যারান্টি দাও, আমি জান্নাত লেখা দিব। এই জন্য প্রথম দিলকে নষ্ট করে ফুজুলুল কালাম। আজকের থেকে নিয়ত করেন, প্র্যাকটিস করেন, নিয়ত করেন, প্র্যাকটিসও করেন যে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবো না। পারবেন না? মনে হয় বড় কঠিন, বড় বড়। ওটা চার দোকানে বইলেই বোঝা যায়। কি দুইজনে একসাথে বইলেই বোঝা যায়, দুইজনে একসাথে বইলেই। এবার হজের ভিতরে আমি বলতেছিলাম, আরাফার ময়দানে যে এক হাদিস আছে, আল্লাহ রসুল বলছে যে আরাফার দিনে তিন জিনিসকে হেফাজত করবে, সে মাপ না চাইলেও আল্লাহ মাফ করে দিবে। যদি মাপ নাও চায় তারপরেও কি মাফ করে দিবে। একটা হলো এইটা, আরেকটা হলো এইটা, আরেকটা হলো এইটা। ফজল ইবনে আব্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আরাফার দিন আল্লাহ রসুলের পিছে বসা ছিলেন উঠে। তো বাচ্চা ছিলেন, বাচ্চা, বেশি বয়স ছিল না। তো উনি মহিলাদের দিকে দেখতেছিলেন। আল্লাহ রসুল বলতেছে, ফজল তুমি কি দেখতেছ? আজকের দিনে যে তিন জিনিসকে হেফাজত করবে, চক্ষুকে, সে মাপ না চাইলেও আল্লাহ মাফ করে দিবে। তো ফজল ইবনে আব্বাসের কারণে আমরা এই কথা শুনতে পারছি, নাহলে শুনতে পারতাম না। তা আসলে সত্য এটাই, কিন্তু বড় কঠিন। চার দোকানে বসলে বোঝা যায়। কি বলেন? রিটায়ার্ড পার্সনরা একসাথে বসলে বোঝা যায় যে আসলে এটাকে সংযত করা কত কত। হ্যাঁ, একজনে করলো আরেকজনে খোঁচায়া খোলায়া লাইব একবারে। যেরকম বাঁধ ভাঙ্গে, বাঁধ নিজে নিজেই তো ভাঙ্গে না, মাইসে ভাঙ্গে। হ্যাঁ, এরকম আরেকজনে খোঁচায়া ভেঙ্গে ফেলবে। দুজনে চুপ থাকা। এজন্য এটা নিয়ত করি আর প্র্যাকটিস করি আজকের থেকে। যদি দিলের রোগের থেকে বাঁচতে চাই, আল্লাহওয়ালা হয়ে যদি মরতে চাই, আখেরাত যদি গুছাইতে চাই, দ্বিতীয় হইল ফুজুলুন নজর। ফুজুলুন নজরে, অনর্থক দেখা, অনর্থক দেখা। হ্যাঁ, এই জন্য কোরআনে হুকুম আসছে, তোমাদের চোখকে, দৃষ্টিকে নিবদ্ধ রাখো। মাটির দিকে দেখা চলো, মাটির দিকে, ডাইনেও না বামেও না, সামনেও না পিছেও না, উপরেও না নিচেও, বিলকুল নিচের দিকে দেখা চলো। নজর হেফাজত করো। যে যত বেশি নজর হেফাজত করবে, তত বেশি দিলের ভাইরাস। দ্বিতীয় বিষ হইল নজর, ফুজুলুন নজর, অনর্থক তাকানো, অনর্থক দেখা। যেটা দেখার কোনো দরকার নাই ওইটাও দেখে, যেটা দরকার ওইটাও দেখে, ঠিক না? যার দরকার সেও দেখে, যার দরকার নাই সেও দেখে, ঠিক না? আবার ফতুয়াও দেয়, শরীরটা বুড়া হইলে কি, মনটা তো জোয়ান। মন বুড়া হয়েছে নাকি? শরীর না বুড়া হয়েছে, ঠিক না? কি এই জন্য নজরের হেফাজত করা, আমি শর্টে বলতেছি, নজরের খুব হেফাজত করা।
আর তৃতীয় হলো ফুজুলুত তোআম, ফুজুলুত তোআম, যা পাইলো তাই খাইলো না, খানায় সংযুক্ত হওয়া, বড় তাহকিক করে খাওয়া, খাওয়া বড় তাহকিক করে খাওয়া, খাওয়ায় বড় সংযত হওয়া। মনে হয় বলছিলাম এর আগে যে আল্লাহ রসুল শিখাইছে খাইলে কতটুক খাইবা। হয় মেরে দোস্ত, এত কষ্ট করে পয়সা কামায় আর হাইসা হাইসা ডাক্তারে দিয়ে, ঠিক না? হ্যাঁ, আবার যায় বলে পাত্তির চিন্তা করেন না, আপনি চিকিৎসা করেন, পাত্তির চিন্তা নাই। পাত্তি বুঝেন তো? টাকার চিন্তা করেন না, খুশি খুশি দিয়ে আসে, খুশি খুশি। এটা ফুজুলুত তোআম থেকে হয়। আমাকে, আমার সাথে পরিচয় আছে ল্যাবিডের এক ডাক্তারের সাথে, নাম বলবো না, নাম বললে চেনা ফেলবেন আপনারা। তা আমার একদিন বলে, হুজুর পুরান ঢাকার কাচ্চি আর তেহারি এই দোকানটি যদি খোলা না থাকতো তাহলে আমাগো হাসপাতাল বহুত আগে বন্ধ হয়ে যেত। আমাদের হাসপাতাল টিকেই আছে এগুলার কারণে। কি কাচ্চি আর কি পিছলা, আর কি পিছলা, পিছলা চিনেন? হ্যাঁ, পিছলা চিনেন? ঢাকায়রা চিনবো, আপনারা তো ঢাকাই না, করতে চিনবেন তো পুরান ঢাকাওয়ালা চিনে পিছলা। এটার কারণেই হাসপাতাল টিকা আছে। তো ফুজুলুত তোআম, আল্লাহ রসুল বলছে লা তাকুল হাত্তা তাজু, কঠিন খিদা না লাগলে খাও না, যতক্ষণ খিদা না লাগে। সোনা দেখ খাও না, যত উন্নত খানা দেখ খাও না, খিদা না লাগলে। আর যখন খাইবা তখন পেট ভরা খাইবা না। ইদা আকালতা ফালা তাশবা, পেটকে 3 ভাগে ভাগ করো, 1 ভাগ পানি দিয়া। আর পানি করতে জানি সুন্নত বাইর করে লইছে, তাও তাবলিগ আলারা কয় খাওয়ার মধ্যখানে, খাওয়ার মধ্যে মধ্যে পানি খাওয়া, 1 ডোক পানি খাওয়া। এটাই কয় না খানার আদবে? কি রাগ হয়ে গেলেন নাকি? এটা কয় না? হ্যাঁ, অথচ খাওয়ার আগে পানি খাওয়া হলো খাওয়ার আদব। খাওয়ার আগে, খাওয়ার আগে 3 ভাগের 1 ভাগ পানি দিয়া বইরা ফেলো, খাও। আর তারপরে 1 ঘন্টা পর্যন্ত কোনো পানি খাবে না, শুধু গলাটা ভিজানোর জন্য একটু 1 ডোক পানি নিতে পারো, যেন কুলি করে এটা ভিতরে নিয়ে যাওয়া যায় গলার থেকে, এতটুক। 1 ঘন্টা পর্যন্ত পানি খাবে না। এই তরতিব যে মানবে, কোনো দিন খাদ্যে তার পেটে ফুড পয়জন হবে না। চ্যালেঞ্জ। খাদ্য তার পেটে কি হবে না? ফুড পয়জন হবে না। খাদ্যে তার পেটের ভিতরে গ্যাস হবে না, ঠিক না? সব খাইছে, এখন বাকি রয়েছে তেহারি, ইয়াটা বোরহানিটা, ওইটাও 3 গ্লাস খাইছে। তারপরে বাকি রয়েছে শেষমেশ একটা দুধ চা, ঠিক না? ওইটাও খাইছে, ঠিক না? কি পানি তো খাইছেই, ঠিক না? 3 প্লেট খাইছে, 3 গ্লাস পানি খাইছে, 2 গ্লাস বোরহানি খাইছে, তার উপর দিয়ে আবার দুধ চা খাইছে। আচ্ছা, এটা ভিতরে যে ককটেল হইব না তো হইবটা কি আমার পুচান? এই জন্যই তো ভিতরে যে ককটেল হয়। ককটেল বোঝেন? হ্যাঁ, আরে ককটেল ফুটায় যে, বোঝেন না ককটেল? তখনই তো যে ডাক্তারের দিয়ে লম্বা লম্বা টাকা, ফুড পয়জন হয়েছে, নাইলে গ্যাস ফর্ম হয়েছে, হাসপাতালে যে পড়া আছে রাতভর। হ্যাঁ, নিজেও কষ্ট করছে, পুরা ফ্যামিলিরে কষ্ট করাইছে।
কিন্তু আল্লাহ রসুলের কথা যদি মানতো, পানি খাও খাও, আগে খাও, খাওয়ার পরে কোনো পানি নাই 1 ঘন্টা পর্যন্ত, আর খাওয়া খাও তো 3 ভাগের 1 ভাগ বইরা খাও, এর বেশি খাও না। চাই সেই খানা যত উন্নত হোক, যত উন্নত হোক। তো ফুজুল তোয়াম, এটা হলো তৃতীয় ফুজুল তোয়াম। আর চতুর্থটা বড় কঠিন, মনে থাকবো? প্রথমটা কি? দ্বিতীয়টা কি? নজরের হেফাজত করা। তৃতীয় খানায় সংযত হওয়া। আর চতুর্থ হলো, চতুর্থ বলতেছি এটা খুব কঠিন। এটা বলার আগে হাদিসের থেকে একটা কিস্সা শুনাই, লম্বা হয়ে যেতেছে না তো? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন এক ডংটোয়ে স্তূপের ভিতর দিয়া। তো ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে জিজ্ঞাসা করতেছিলেন, তোমরা কি জানতে চাও যেই এলাকাটা আল্লাহ এরকম সমূলে ধ্বংস করলেন কেন? আর এরকম ধ্বংসপ্রাপ্ত এলাকা দুনিয়াতে শত আছে, সেঞ্চুরি তো হবে। আমি নিজে চোখে দেখছি ধ্বংসপ্রাপ্ত এলাকা, আল্লাহ যে ধ্বংস করে দিয়েছেন, এরকম 100-র উপরে আছে। তো ঈসা সাথীরা বলতেছে জানতে পারলে ভালো হইতো। তো ঈসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় আওয়াজ দিছে, ইয়া আহলাল কারিয়া আজিবু রূহ আল্লাহ, ও গ্রামবাসী, আল্লাহর রুহের কথায় সাড়া দাও। তা একজন চিৎকার দিয়া উঠছে, মাযা তুরিদু মিন্না, তুমি আমাদের কাছ থেকে কি জানতে চাও? লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, তোমাদেরকে আল্লাহ এরকম সমূলে ধ্বংস করলেন কেন? 2 কারণে। হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগীত, হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগীত, দুনিয়ার ভালোবাসা। তো জিজ্ঞাসা করছে দুনিয়ার ভালোবাসার মাত্রা কতটুকু ছিল? তো নিচের থেকে আওয়াজ আসছে, কা উম্মিন বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসে আমরা দুনিয়াকে এতটুকু ভালোবাসতাম। আমরা তো এখন এর চেয়ে বেশিও বাসি, ঠিক না? কত বাপুই তো সন্তান রে টিপা মাইরা হালাইলো দুনিয়ার জন্য, ঠিক না? কত মা তার সন্তান রে বিষ খাওয়াইলো দুনিয়ার জন্য, ঠিক না? না খাওয়ায় নাই? ডেলি খাওয়াইতেছে। যদিও মিডিয়ায় আসে নাই, খবর নেন আপনি, ডেলি বাংলাদেশের কোথাও না কোথাও এই কাহিনী ঘটতেছে। তো বলছে দ্বিতীয় কারণ সোহবাতুত তাওয়াগীত, যেটাকে এখানে বলা হয়েছে ফুজুলুল মুখালাতা, খারাপ লোকদের সাথে সংমিশ্রণ। খারাপ লোকদের সাথে সংমিশ্রণ। অথবা বলতে পারেন আরেকটা শব্দ, ফুজুলুল মুখালাতা বলতে পারেন অনার্থক আড্ডাবাজি। অনার্থক আড্ডাবাজি, আড্ডা দেওয়া। আর এটা আমাদের সমাজে ব্যাপক। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ তোমাদেরকে কেমনে ধ্বংস করলো? বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, বড় ফুর্তি করে ঘুমায়া গেছিলাম, ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দোজগের ভিতরে। তো জিজ্ঞাসা করছে অমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? আবার কলা সিজ্জিন। বলছে সিজ্জিন, কমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? তো বলছে কুল্লু জামরাতিন মিনহা কাতবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা এক একটা দুনিয়ার সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা এর নিচে চাপা পড়া আছে। ওয়ালা আফওয়াহিহিম লিজাম মিনার নার, আর প্রত্যেকের মুখে আগুনের লেগাম ঠাসা আছে। তো ঈসা আলাইহিস সালাম বলতেছে তুমি সব কথার জবাব দাও কেন, আর কেউ দেয় না কেন? তো বলছে মুখে লেগাম লাগানো, জবাব দিবে তো দিবে কি কইরা? বলে তাইলে তুমি দাও কি কইরা?
তা আমি ওদের ভিতরে ছিলাম বটে, কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আমাকে আল্লাহ দোজখের পারে বসায় রাখছে, কি ফয়সালা করবে আমি জানি না। এই জন্য বাংলা একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কোরআনে হুকুম আছে কোন মা সাদেকে, সঙ্গ ভালো রাখো। সঙ্গ অসৎ সঙ্গের সাথে যেন কখনো না উঠা না বসা, না চলা না ফিরা, না খাওয়া না লাওয়া, না আসা না যাওয়া। সৎ সঙ্গের সাথে থাকো। ফুজুলুল মুখালাতা চতুর্থ, যেটা আমাদের সমাজে খুব বেশি। এই জন্য মেরে দোস্ত আবারও পিছিয়ে যাইতেছি। আল্লাহওয়ালা হওয়া কোনো কঠিন না, দুনিয়াদার হওয়া কঠিন, আল্লাহওয়ালা হওয়া সহজ। দুনিয়া বানানো অনেক কঠিন, কিন্তু আখেরাত বানানো অনেক সহজ। এটার জন্য প্রথম সবক হলো আমার দিলকে কমসে কম এই বিষ থেকে বাঁচাইতে হবে। যদি আমার দিল এই 4 বিষের থেকে বেঁচে গেল, তাহলে আমার দিল ভাইরাস মুক্ত হবে। তখন আর দিলের যে রোগ, এগুলা আর আমার ভিতরে পয়দা হবে না, আমার ভিতরে পয়দা হবে না। এক ব্যক্তি, কালকে আমি পড়তেছিলাম গাড়িতে যাওয়ার সময়, আপনাদের প্রোগ্রাম শেষ করে গাড়িতে যাইতে যাইতে দেখতেছিলাম যে লোকমান হাকিম কিতাবে পাওয়া যায় উনি 1000 নবীর সোহবত পেয়েছেন। কত? 1000। তোমাকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি এত উপরে উঠলেন কি করে? তো বলতে, তুমিও যদি উঠতে চাও তাহলে 2টা সিফত অর্জন করো শুধু, আর বেশি লাগবে না। 2টা সিফত অর্জন করো। বলছে সেটা কি? বলে সুদুকুল লিসান, মুখকে সত্যবাদী বানায় দাও। যখন বলবে সত্য বলবে। আরেকটা হলো কোন সৃষ্টির সাথে যেন তোমার কোনো ঈর্ষা না থাকে। কোন সৃষ্টির সাথে তোমার ঈর্ষা, বোঝেন? হ্যাঁ, হিংসা না থাকে। হিংসা ঈর্ষা কোন সৃষ্টির সাথে যদি তোমার না থাকে, তো তুমিও আমার মতো মার্জা হয়ে যাবে। যেমন আমার লোক মজলিসে 1000 মাইল দূর থেকে মানুষ শোনার জন্য আসে। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই অথবা আলাইহিস সালাম, যদিও প্রসিদ্ধ এই কথা, উনি নবী না, কিন্তু 1000 নবীর সোহবত পাইছেন উনি। উনি এত উপরে উঠছেন। আমাদের দিলও যখন এই বিষের থেকে মুক্ত থাকবে, তো দিলের ভিতরে আর কোনো রোগ ঢুকবে না, দিলের রোগ হবে না। আর দিলের রোগ যখন না হবে, তখন মেরে দোস্ত সত্য কথা, আমার একটা কথা মানেন আপনারা, এটা বোঝেন, এটারে কি কয়? আমরা বাংলায় বলি তুরি, উর্দুতে বলে চুটকি। চুটকি কি? কি বলে? পুরান ঢাকায় হইলে বুঝবো চুটকি কারে কয়। ঢাকায় গো শব্দই, কিন্তু চুটকি। চুটকি বলে আল্লাহওয়ালা এরকম চুটকিতে হয়ে যাবে, যুবক হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, নারী হয়ে যাবে, পুরুষ হয়ে যাবে, পুরো সমাজ আল্লাহওয়ালার আল্লাহওয়ালা হয়ে যাবে, পুরো এলাকা আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহওয়ালা হওয়া কোনো কঠিন না, একবারে সহজ। আল্লাহ করুক যতটুকু বললাম, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, কমসে কম এই 4টা জিনিস থেকে বাঁচার তৌফিক নসিব করে। 1 নম্বর হলো ফুজুলুল, 2 নম্বর হলো ফুজুলুল নজর, নজরের হেফাজত করা, জবানের হেফাজত করা। এইভাবে বোঝেন, প্রথম হলো জবানের, দ্বিতীয় হলো
নজরের হেফাজত করা, তৃতীয় হলো কেন আমি প্রথম দিন বলছিলাম শরীরের সমস্ত রোগের উৎপত্তির মেইন মার্কাজ আর কেন্দ্র আর গোডাউন আর কি আরো যত শব্দ আছে ফ্যাক্টরি, এটা হলো পেট। আর আধ্যাত্মিক যত রোগ এটার কেন্দ্র হলো দিল, কলব। এই জন্য আল্লাহ রসুল দুটার বড় আল্লাহ রসুল দুটার বড় খেয়াল রাখছে। প্রথম হেফাজত করব কিসের? দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ হইল সঙ্গ। সৎ সঙ্গের লগে বসেন। একটা কথা বোঝেন, শেষ করে দিতেছি, একটা কথা বোঝেন, জ্যাবে যদি পয়সা না থাকে আর সুগ্রানের যদি শখ থাকে, তাইলে শুধু আতরের দোকানের লগে দোস্তি করলেই হবে। যাইয়া যতক্ষণ বৈশা থাকবেন ততক্ষণ বিনা পয়সায় গ্রান পাইতে থাকবেন। আবার ওয়েদারের মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে দোকান থেকে বাহির হয়ে চলে আসলে 2-4-10 মিনিটের পর্যন্ত, আধা ঘন্টা পর্যন্ত কাপড়ের ভিতরে সুঘ্রাণ পাওয়া যাবে। এটা হলো সৎ সঙ্গের উদাহরণ। সৎ সঙ্গ, সৎ সঙ্গ। যদি বুড়া সঙ্গ, খারাপ সঙ্গ আপনার সাথে লাগতেও চায়, তো আল্লাহ ওয়ালারা ইমাম গাজালি লেখছেন, বলে মানুষ যেরকম সিংহ হিংস্র প্রাণী দেখলে দৌড়ায়, অসৎ সঙ্গ দেখলে তুমি এরকম দৌড়ায় যাও, বাইগা যাও ওইখান থেকে, খেচা যাও। ঢাকায় শব্দ কয় না, খেচা যাও। কি খেচা যাও, নাহলে পিছলায় যাও। ওইখান থেকে ভাগো। এই চারটা আল্লাহ করুক আমরা অভ্যস্ত হই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।